মাত্র 4 দিন গোটা দেশ বিদেশ বিশ্ব এক ভয়ঙ্কর বিভীষিকার ছবি দেখেছিল। গুজরাতের আহমেদাবাদে এয়ার ইন্ডিয়ার বিমান কিভাবে ধ্বংস হয়েছিল, মেডিকেল কলেজের হস্টেলে ধাক্কা মেরে। তারপরে এটা নতুন ছবি, একেবারে বিস্ফোরণ যখন হয়, দাউ দাউ করে যখন জ্বলতে থাকে ওই বোয়িং বিমান, এয়ার ইন্ডিয়ার বিমান। 241 জন বিমান যাত্রীর মৃত্যু হয়, একজন মাত্র বেঁচে গেছেন। আর এই এলাকার বহু মানুষের মৃত্যু হয়েছে। আরো এক ভয়ঙ্কর ভিডিও, আতঙ্ক সেই সময়। এখনো আতঙ্কের দিন কাটাতে হচ্ছে ওখানকার মানুষকে, এখনো আতঙ্ক স্মৃতি থেকে যায়নি। সেই সময় কি করবেন বুঝে উঠতে পারছেন না সাধারণ মানুষ। ওখানকার বহু মানুষের মৃত্যু হয়েছে, মেডিকেল কলেজের হস্টেল পুরো একেবারে পুড়ে খাক হয়ে গেছে, ধ্বংসস্তূপ, এখনো ধ্বংসস্তূপ। আর উদ্ধার হলো ব্ল্যাক বক্সের দ্বিতীয় অংশ। ফ্লাইট ডেটা রেকর্ডারের পর উদ্ধার ককপিট ভয়েস রেকর্ডার। দুটি রেকর্ডারই কার্যত অক্ষত জানিয়েছেন তদন্তকারীরা। কথা বলবো প্রতিনিধি মৈত্রীর সঙ্গে। মৈত্রী, দেশেই ব্ল্যাক বক্সের ডেটা ডিকোডিং এর সম্ভাবনা কতদিন লাগতে পারে? দেখো, এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে যে এই যে দুটো রেকর্ডার এখন অ্যাক্সেস পেয়ে গিয়েছে তদন্তকারী সংস্থারা, এবার এইটা ডিকোডিং এর চেষ্টা করা হবে। তাতে প্রাথমিকভাবে চেষ্টা করা হবে যাতে যত দ্রুত সম্ভব এই ডিকোডিংটা করা সম্ভব হয়। কিন্তু যেহেতু এখনো পর্যন্ত অক্ষত আছে, তাই জন্য তদন্তকারী সংস্থার আধিকারিকরা তারা মনে করছেন যে অতি দ্রুত এই ডেটা এবং সেটা ভারতেই ডিকোড করা সম্ভব হবে। কিন্তু তাতে দিন 7 সময় লেগে যেতে পারে, সব ডিপেন্ডিং অন যে গোটা প্রক্রিয়া কিভাবে চলছে তার উপরে। তবে যেটা আসার কথা যে একেবারে ফ্লাইট ডেটা রেকর্ডারের সঙ্গে সঙ্গে কিন্তু এবার ককপিট ভয়েস রেকর্ডারকেও রিকভার করা গিয়েছে এবং দুটি কার্যত অক্ষত অবস্থায় রয়েছে। যতটা ড্যামেজ হবে আশা করেছিলেন বা আশঙ্কা করেছিলেন তদন্তকারীরা, ততটা ড্যামেজ হয়নি এই দুটো রেকর্ডারের। ফলে এই দুটোই কিন্তু তদন্তে একটা বড় সহযোগিতা করবে বলে মনে করছেন তারা। ওকে, ভয়াবহ বিমান দুর্ঘটনা, তারপরে আবার হেলিকপ্টার দুর্ঘটনা, এই সমস্ত দুর্ঘটনা নিয়ে আজকে পর যে বিপর্যয়, পুনেতে ব্রিজ ভেঙে পড়া, সব নিয়ে বিপর্যয় নিয়ে আজকে তোপ বিজেপিকে, কেন্দ্রকে বলা যায়। মমতা বন্দ্যোপাধ্যায়ের বিধানসভায় দাঁড়িয়ে সরাসরি চলে যাব প্রতিনিধি আবিরের কাছে যাব। তবে তার আগে আপনাদের বলি, বিপর্যয় এক, ভয়াবহ, সব থেকে বড় বিপর্যয়, ভয়ঙ্কর বিপর্যয় এই বিমান দুর্ঘটনা। দ্বিতীয়, উত্তরাখণ্ডে ভেঙে পড়ে কপ্টার, বেশ কয়েকজনের মৃত্যু হয়। বিপর্যয় 2, বিপর্যয় 3 দেখুন, বিপর্যয় 3 দেখাবো। বিপর্যয় 2 এই হেলিকপ্টার ভেঙে পড়া, 3 বিপর্যয় সেতু ভেঙে পড়া, বহু মানুষ এখনো নিখোঁজ। পুনেতে সরাসরি চলে যাব প্রতিনিধি আবিরের কাছে। আবির, যখন মুখ্যমন্ত্রী বলছেন তখন বিজেপি বিধায়কদের কি ভূমিকা ছিল মুখ্যমন্ত্রী যখন এইভাবে তোপ দাগছেন? প্রথমত হচ্ছে যে বালাসোরের ঘটনার পর থেকেই তৃণমূল কংগ্রেসের তরফ থেকে বিপর্যয় ইস্যুতে একাধিকবার বিজেপিকে আক্রমণ শানানো হয়েছে। তুমি জানো যে সংসদের উভয় কক্ষেও যখন সংসদের অধিবেশন চলে তখন একাধিক সাংসদরা এই প্রশ্নে বিব্রত করেছে হচ্ছে কেন্দ্রীয় সরকারকে। এবং আহমেদাবাদের ঘটনা, পুনের ঘটনা, উত্তরাখণ্ডের ঘটনা, এবং হচ্ছে মধ্যপ্রদেশের ঘটনা, এই ঘটনার প্রেক্ষিতে ফের যে ধরনের সুরক্ষা ব্যবস্থা অন্তত গণপরিবহনের ক্ষেত্রে মানুষের প্রত্যেকদিন প্রয়োজনে লাগে এমন কতগুলি ক্ষেত্রে কেন্দ্রীয় সরকার আদেও কোনো ভূমিকা গ্রহণ করছে কিনা তা নিয়ে কার্যত তোপ দাগতে দেখা যায়। এবং এদিনকে কার্যত 2 বার মুখ্যমন্ত্রী উল্লেখ করেছেন যে মানুষের জীবনের সুরক্ষা, মানুষের জীবনের কোনো দাম দেওয়া হচ্ছে না এবং সেই কারণেই এই ধরনের পরিস্থিতি তৈরি করা হচ্ছে। বিধানসভাতে প্রশ্নোত্তর পর্বে চলাকালীন নিজের বক্তব্যে মুখ্যমন্ত্রী যখন এই প্রসঙ্গের কথা তুলে ধরেন তখন লক্ষ্য করতে পারা যায় যে বিজেপি বিধায়করা কার্যত শুনেছেন
যদিও যে প্রসঙ্গের রেস ধরেই আলোচনাটি এসেছিল সেই প্রসঙ্গর ক্ষেত্রে বিরোধিতার সুর শুনতে পাওয়া গিয়েছিল তাদের মুখে। আচ্ছা। পরবর্তী সময় তারা অবশ্য ওয়াকআউট করে বেরিয়ে গেলেও যখন অধিবেশন কক্ষের মধ্যে বিজেপি বিধায়করা উপস্থিত ছিলেন, বেশ। কার্যত তাদের ভূমিকা নিয়ে, কেন্দ্রের ভূমিকা নিয়ে, কেন্দ্রের শাসক দলের ভূমিকা নিয়ে তোপ দাগতে দেখা গিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়। আবির, তুমি থাকো সঙ্গে, কারণ একটা স্কুল, সেই স্কুলের গেট, এই দেখুন অবস্থা দেখুন, স্কুলের গেট দখল করে সেখানে হাট বসিয়ে দিয়েছে। এবার ভাবুন পড়ুয়ারা স্কুলে যাবে কি করে? কোচবিহারের মাথাভাঙার স্কুল ঘোকসাডাঙ্গা প্রামাণিক উচ্চ বিদ্যালয়, প্রত্যেক বৃহস্পতিবার এই এক সমস্যা। স্কুলের গেট দখল করে হাট বসবে, বাজারের আবর্জনা সেখানে পড়ে থাকবে, দুর্গন্ধ ছড়াবে, স্কুলের জানলা পর্যন্ত এই হাটের ত্রিপলে বন্ধ হয়ে যাচ্ছে। স্কুল হবে কিভাবে? তার সঙ্গে বাজার, হাট মানে তো হই হট্টগোল হবেই, আর সেই হই হট্টগোলের মধ্যে ক্লাস হবে কি করে? কতটা সমস্যা রাজেশ রয়েছে আমার সঙ্গে, বলতে পারবে রাজেশ কি কতটা সমস্যায় পড়ছে স্কুলের পড়ুয়ারা? দেখো অতটা একদমই যেমনটা বলছিলে, মাথাভাঙা 2 ব্লকের ঘোকসাডাঙ্গা প্রামাণিক উচ্চ বিদ্যালয়ের গেট মূলত দখল করেই কিন্তু দীর্ঘদিন ধরে হাট বসছে। এই সাপ্তাহিক হাট সপ্তাহে 2 দিন বসে, রবিবার ও বৃহস্পতিবার। তবে রবিবার স্কুল বন্ধ থাকায় সেমন ভোগান্তির মধ্যে পড়তে হয় না, তবে বৃহস্পতিবার কিন্তু স্কুলে ঢুকতে ভোগান্তির মধ্যে পড়তে হচ্ছে স্কুল পড়ুয়া এবং শিক্ষিকাদের। এবং এই বিষয়ে স্থানীয় প্রশাসনকে একাধিকবার জানালেও কিন্তু সমস্যার সমাধান হয়নি। কারণ একেই গরম, তার মধ্যে স্কুল গেট দখল, ত্রিপল টানানো রয়েছে স্কুল গেট দখল করে, এবং সেই ত্রিপল বাঁধা হচ্ছে কোথায়? সেই স্কুলের যে জানালা, সেই জানালায়, যার ফলে কিন্তু এমনকি ক্লাস করতেও কিন্তু ছাত্রছাত্রীদের সমস্যা হচ্ছে। বাজারের লোকজনের হই হট্টগোলের আওয়াজ তাদের কানে আসছে। এই ভোগান্তি কিন্তু এক দুদিনের নয়, দীর্ঘদিনের এই ভোগান্তি। তবে আমরা স্থানীয় প্রশাসনের সঙ্গে কথা বলেছিলাম, ব্যবসায়ী সমিতি এবং গ্রাম পঞ্চায়েতের প্রধানের সঙ্গে কথা বলেছিলাম। তারা যেটা জানিয়েছেন, স্কুল কর্তৃপক্ষ সঙ্গে আলোচনা করে দ্রুত এই সমস্যার সমাধানের জন্য তারা উদ্যোগী হবেন। দেখা যাক সমস্যার সমাধান কতদিনে হয়। রবিবার তো সমস্যা হয় না, কিন্তু সমস্যা হয় বৃহস্পতিবার। স্কুল চলবে কি করে বৃহস্পতিবার হাটের হই হট্টগোলে? আমাদের যে গেটের পাশেও যে স্কুলের যে জানলাগুলো আছে, ক্লাসের যে জানালা, সেই জানালাগুলোও তো দখল হয়ে যাচ্ছে, এবং সেখানেও ক্যাচর ম্যাচর সারাক্ষণ চলছে কথাবার্তা। ক্লাস নিতে অসুবিধা হচ্ছে, আমাদের সেফটি সিকিউরিটি হচ্ছে না। মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষাতে আমাদের 144 ধারা জারি থাকলেও সেখানে আমাদের সমস্যা হয়ে যাচ্ছে অনেক ক্ষেত্রে। এই পরিবেশটা আমাদের বজায় রাখার জন্য এই যেটুকু আশু কর্তব্য, এটুকু কিন্তু করাটা দরকার। আমরা প্রশাসনের কাছে আবেদন করছি জিনিসটাকে গুরুত্ব দিয়ে দেখার জন্য। প্রচণ্ড ভিড়ের সম্মুখীন হয়ে আসতে হয় আমাদের। তারপর বাইরে যে আবর্জনা থাকে, এর ফলে যে প্রচণ্ড গন্ধ হয়, তার ফলে তো থাকাই যায় না ক্লাসে। মাঝে সাঝে তো আমাদের ক্লাস থেকে বের হয়ে যেতে হয়, এবং ক্লাস থেকে বের হয়ে বাইরে ক্লাস করতে হয়। ফলে যেটা ক্লাসের তো অসুবিধা হয়ই, তার সাথে শব্দ হয় বাইরে। এটা নিয়ে গভীর সমস্যার সম্মুখীন হতে হয় আমাদের। আমি তো মানে বাড়ি থেকে স্কুলে আসার সময় আমার পথেই বাজারটা পড়ে, তো আমার বৃহস্পতিবারটা আমাদেরকে বেশি মানে অনেক ভিড়ের মধ্যে দিয়ে আসতে হয়, তো আসতে অনেকটাই দেরি হয়ে যায়। তখন মানে আমি তো হেঁটে আসি, যারা হয়তো বিভিন্ন যানবাহনে করে আসে, টোটোতে করে বা বাইকে করে, তাদের তো অনেকটাই সমস্যার সম্মুখীন হতে হয়। সমস্যা তো হয় প্রতিদিন। ওই যে গেটের সামনেই একবার বসে দোকান, অনেক দোকান বসে, ঠিক আছে, টোটোগুলো আসে এখানে, আমাদের পুরো অসুবিধা হয় আর কি বাচ্চাদের নিয়ে আসা। আমার তো নিয়ে আসতে হয় আর কি, বাড়িতে দূরে আর কি, যার জন্য নিয়ে আসি। আমরা চাচ্ছি সামনের দোকানগুলো যাতে না হয়, ঠিক আছে, এটাই। সপ্তাহে একটা হাট বৃহস্পতিবার। ব্যবসায়ীরা অনেক সকালবেলা, কৃষকরা যেগুলো ছোটো কৃষক মাল নিয়ে আসে, ওরা ভাবে কি স্কুল তো এই গেটটা খুলেই না, ওর জন্য হয়তো ওরা স্কুল টাইমের আগে বসে, স্কুল টাইম শুরু হয়ে গেলে আবার ওনারা খালি করে দেয়। কিছু ক্ষেত্রে হয় কি, গেটটা যখন বন্ধ থাকে তারা ভাবতে পারে না যে এটা খুলবে কি খুলবে না। তা সেই সমস্যাটা প্রতি বৃহস্পতিবার যদি স্কুল ওই গেটটা স্কুল টাইমের আগে খুলিয়ে দেয়, তাহলে সেই সমস্যাটা থাকবে না।